সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশ গঠনে মন দিয়েছেন বিদ্রোহীরা। ঠিক এই সময় দেশটির ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছেন বিশ্বের প্রভাবশালী দেশগুলো। সিরিয়ায় নিজেদের দূত পাঠাচ্ছেন তারা। দেশগুলোর আরেকটি লক্ষ্য বাশারের পতন ভূমিকা রাখা, বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। তবে কার পছন্দে হবে সিরিয়ার মানচিত্র? যুক্তরাষ্ট্র, তুরস্ক নাকি ইসরায়েল? কি বলেছেন এই বিশেষজ্ঞরা? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বিদ্রোহীদের অতর্কিত এক অভিযানের মুখে গত রোববার ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার। এরপর মধ্যপ্রাচ্য সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহের সঙ্গে সাক্ষাৎ করে সিরিয়া ইস্যুতে কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে তার। বাশারের পতনের মূল ভূমিকা রেখেছে বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল শামস। এই গোষ্ঠীর ঘনিষ্ঠরাই সিরিয়া অন্তর্বর্তী সরকার গঠন করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশের সন্ত্রাসী তালিকা রয়েছে এইচটিএস। ব্লিংকেন বলেছে, সিরিয়ার নতুন সরকারের মানবাধিকারের মূল নীতিগুলোর প্রতি সম্মান জানাতে হবে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং সিরিয়া যেন সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দেশ হিসেবে সিরিয়া উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার রাজধানীর দামেস্কে উমাইয়া মসজিদে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান ইব্রাহিম কালিনকে দেখা গেছে। ওই মসজিদে বাদশার পতনের দিন ভাষণ দিয়েছিলেন এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জুলানি। কালিন এমন সময় দামেস্ক সফর করলেন যখন সিরিয়া যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনী এবং দেশটির সমর্থন পাওয়া সশস্ত্র যোদ্ধাদের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্লিংকেন। সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত কিছু অঞ্চল রয়েছে যেখানে তাদের নিজস্ব সরকার ও সামরিক বাহিনী রয়েছে। এই কুর্দিদের সন্ত্রাসী তালিকায় রেখেছে তুরস্ক। যদিও সিরিয়া গত 13 বছরে গৃহযুদ্ধে বাশার বা বিদ্রোহী কোনো পক্ষের সঙ্গে ছিল না তারা। তবে বাশারের পতনের পর গোষ্ঠীটি নতুন সরকারের সঙ্গে সংহতি প্রকাশের ইঙ্গিত দিয়েছেন। সিরিয়ার নতুন সরকারের সঙ্গেও আঙ্কারার সম্পর্ক রয়েছে। এদিকে সিরিয়া চলমান বিশৃঙ্খলার সুযোগ নিয়েছে ইসরায়েলও। বাশারের পতনের দিন থেকে দামেস্ক সহ দেশটির বিভিন্ন অঞ্চলে 5 শতাধিক হামলা চালিয়েছে তারা। এতে ধ্বংস হয়েছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্র উৎপাদন কারাগার, অস্ত্রাগার, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র। দুই দেশের সীমান্তে গোলান মালভূমি, বাফার জোন বা নিয়ন্ত্রণ অঞ্চলের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়, 1973 সালে আরব ইসরায়েলের যুদ্ধের পর প্রথমবারের মতো এই বাফার জোন অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। সিরিয়া ইসরায়েলে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও। দেশটি হামলা চালানো বন্ধ করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেছেন, সিরিয়া জুড়ে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। এদিকে সিরিয়ার বাশার সরকারের বড় মিত্র ছিল রাশিয়া। প্রায় 1 দশক ধরে তারা বাশারকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছেন। এজন্য সিরিয়ার 2টি সামরিক ঘাঁটিও গড়ে তুলেছিল মস্কো। এখন সেই ঘাঁটিগুলো সুরক্ষার জন্য সিরিয়া নতুন সরকারের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে তারা। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।